নতুন ক্লাবের নতুন পরিবেশ, কিন্তু আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজ রয়েছেন সেই আগের মতো ফর্মে। চলতি সিজনের বেশি দিন এখনো হয়নি, এর মাঝেই করে ফেলেছেন 7টি গোল, সাথে আছে একটি অ্যাসিস্ট। নতুন ক্লাবের পক্ষে তিনি এখন সর্বোচ্চ গোল স্কোরার। 2022 বিশ্বকাপে আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনির বাজির ঘোড়া ছিলেন জুলিয়ান আলভারেজ। পুরো টুর্নামেন্টে তার পারফরমেন্স ছিল দেখার মতো। এর আগে যে আলভারেজকে বেশি কেউ চিনত না, তিনি হয়েছিলেন দলের সেরা স্ট্রাইকার। মেসির পর তার পা থেকে দ্বিতীয় সর্বোচ্চ গোল এসেছিল। ক্লাবের হয়ে জুলিয়ান আলভারেজ এতদিন ছিলেন ম্যানচেস্টার সিটির খেলোয়াড়। সেখানে স্কোয়াডে খুব বেশি সময় সুযোগ পেতেন না, তবুও পারফরমেন্স ছিল দেখার মতো। গত সিজনে চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় আসরে 7 ম্যাচ খেলে 5 গোল করেছিলেন আলভারেজ, অ্যাসিস্ট ছিল আরও 2টি। অপরদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে গোল করেছেন 11টি, সাথে অ্যাসিস্ট ছিল 9টি। একজন ফরওয়ার্ড হিসেবে এই পরিসংখ্যান দুর্দান্ত। অথচ আলভারেজ বেশিরভাগ ম্যাচে শুরুর একাদশে জায়গা পাননি। বদলি খেলোয়াড় হিসেবে নেমেই এত ভালো পারফরমেন্স করেছেন। ছিলেন পেপ গার্দিওলার অন্যতম প্রিয় শীর্ষ। তবে ম্যানচেস্টার সিটিতে খেলার সময় কম পেতেন জুলিয়ান আলভারেজ। সেজন্যই এবার যোগ দিয়েছে নতুন ক্লাবে। 75 মিলিয়ন ইউরো খরচ করে তাকে দলে ভিড়িয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। নতুন ক্লাবে এখনো পর্যন্ত শুরুটা বেশ ভালোই করেছেন আলভারেজ। অ্যাটলেটিকো মাদ্রিদের খেলার স্টাইল ভিন্ন, সে হিসেবে অভ্যস্ত হওয়ার একটা ব্যাপার ছিল। তাছাড়া নতুন দেশে মানিয়ে নিতে একটু সময় লাগে। প্রথম কয়েক ম্যাচে শুরুর একাদশেও আলভারেজ ছিলেন না। এত কিছুর পরেও এই আর্জেন্টাইন এখন অ্যাটলেটিকো মাদ্রিদের টপ স্কোরার। লা লিগার সেরা তালিকাতেও তার নাম রয়েছে। চলতি সিজনে লা লিগায় 4 গোল করেছেন আলভারেজ, কোপা দেল রেতে করেছেন 2টি, আর চ্যাম্পিয়ন্স লিগে গোল করেছেন 1টি। সব মিলিয়ে 7 গোল করে অ্যাটলেটিকোর এই সিজনের সেরা জুলিয়ান আলভারেজ। 4 গোল নিয়ে গ্রিজম্যান রয়েছেন দ্বিতীয় স্থানে। এমন পারফরমেন্সের পর জুলিয়ান আলভারেজের সৌভাগ্য নিয়েও আলোচনা উঠেছে। এর আগে যেসব দলে তিনি খেলেছেন সবখানে স্বাদ পেয়েছেন শিরোপার। এবার অ্যাটলেটিকো মাদ্রিদের হয়েও এমন কিছু হবে কিনা সেই চিন্তা করছেন অনেকে। আর্জেন্টাইন এই তারকাকে বলা হয় সৌভাগ্যের প্রতীক। তিনি যেই টুর্নামেন্টে প্রথমবার খেলতে গিয়েছেন সব কয়টিতে তার দল চ্যাম্পিয়ন হয়েছে। 2018 সালে জুলিয়ান আলভারেজ ছিলেন রিভার প্লেট ক্লাবের খেলোয়াড়। সেবার লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন্স লিগ কোপা লিবার্তাদোরেস জিতেছিল তার দল। আলভারেজ প্রথমবারের মতো এই টুর্নামেন্ট খেলেই শিরোপা জেতার রেকর্ড করেন। এরপর আসলো 2021 সালের কোপা আমেরিকা। তরুণ আলভারেজ তখন ডাক পেলেন জাতীয় দলে। ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। 21 বছর বয়সে আরও একটি শিরোপা জিতলেন আলভারেজ। পরের বছর কাতার বিশ্বকাপ ছিল আলভারেজের প্রথম বৈশ্বিক আসর। বিশ্বকাপের প্রথম 2 ম্যাচে শুরুর একাদশে ছিলেন না। তৃতীয় ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে করলেন অসাধারণ এক গোল। এরপর থেকে প্রতি ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আলভারেজ। শেষ পর্যন্ত 36 বছর পর বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা। এই অর্জনে আলভারেজের অবদান ছিল চোখে পড়ার মতো। যে কয়টা সুযোগ তিনি পেয়েছেন কাজে লাগিয়েছেন দুর্দান্তভাবে। জুলিয়ান আলভারেজের জয়যাত্রা বিশ্বকাপেই শেষ হয়নি। এরপর ম্যানচেস্টার সিটির হয়ে প্রথম মৌসুমে প্রিমিয়ার লিগ জিতেছেন। চ্যাম্পিয়ন্স লিগেও অভিষেক সিজনে শিরোপা জেতার রেকর্ড গড়েছেন। নিজের ফুটবল ক্যারিয়ারের বয়স থেকে তার শিরোপার সংখ্যা বেশি। ক্লাব কিংবা জাতীয় দলের হয়ে এমন কোনো টুর্নামেন্ট বাকি নেই যেটা তিনি জিততে পারেননি।